ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমি সুব্রত স্যার বলছি। আমি আজকে তোমাদের 11 প্রশ্নমালা, তোমাদের ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করব। ভালো করে তোমরা বোর্ডের দিকে দেখো এবং অঙ্কগুলি বুঝে নাও ভালো করে। দেখো, ভগ্নাংশের বর্গমূল এই করতে গেলে তোমাকে কিছু জিনিস আগে মনে রাখতে হবে। যে 1 নম্বর, যে এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে গেলে তোমাকে বর্গমূলটা জানতে হবে। বর্গমূল দুই ভাবে করা যায়, একটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করা হয়, আর একটি বর্গমূল আমরা উৎপাদক করে করি। তো এখানে আমরা দুটোই দেখব, ঠিক আছে? তো এখন বর্গমূলটা আগে জানতে হবে। তাহলে আমরা চলে আসছি, দেখো ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল, দেখ ভগ্নাংশের বর্গমূল, এখানে তোমাদেরকে জানতে হবে ভগ্নাংশের বর্গমূলটা কি। তো বর্গমূল কিভাবে করতে হয় এগুলো আগে তোমাদের শিখতে হবে। তো দেখো, আমরা প্রথমে চলে যাচ্ছি কিছু জিনিস মনে রাখার জন্য। বর্গমূল করার কিছু জিনিস, বর্গমূল মনে রাখবে যে বর্গমূল করার জন্য কিছু জিনিস তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে। যেমন দেখো, বর্গমূল বর্গমূল করার জন্য বর্গমূল করার জন্য বর্গমূল করার জন্য কি কি করতে হবে? দেখো, 2 গুণ 2 4, 3 গুণ 3 9, 4 গুণ 4 16, 5 গুণ 5 25, 6 গুণ 6 36, 7 গুণ 7 49, 8 গুণ 8 64, 9 গুণ 9 81, 10 গুণ 10 100, 11 গুণ 11 121, 12 গুণ 12 144। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? 13 গুণ 13 169, 14 গুণ 14 196, 15 গুণ 15 225, 16 গুণ 16 256। দেখো, আমরা এই গুণগুলো আরো আছে। 17 গুণ 17 289, 18 গুণ 18 324। ঠিক আছে, তারপরে দেখো, 19 গুণ 19 361, 20 গুণ 20 400, 21 গুণ 21 441, 22 গুণ 22 484, 23 গুণ 23 529, 23 গুণ 23 3 3 9 3 2 6 3 2 6 2 2 4 6 6 12 529, 24 গুণ 24 576,
25 গুণ 25 625, 26 গুণ 26 676, 27 গুণ 27 729, 28 গুণ 28, 28 গুণ 28, 8 8 64, 4 হাত থাকলো 2 6, 8 2 16, 16 আর 6 22, 8 2 16, 2 2 4 1 5, 784, 29 গুণ 29, তাহলে দেখো 9 2 18, 2 20, 6 26, 9 2 18, 2 2 4 1 5, 8 8 6 14, 4 হাত থাকলে 5 2 7 1 8, 841, 30 গুণ 30, 900। আমরা 30 অবধি রাখলাম। দেখো আমরা 30 অবধি, এই অবধি তোমাদের গুণগুলো মুখস্থ করতে হবে। এখন প্রশ্ন হলো এগুলো আমাদের কি কাজে লাগবে? আমাদের যখন আমরা বর্গমূল করব তখন কিন্তু এই গুণগুলো আমাদের মুখস্থ দরকার লাগবে। আর এখানে দেখো দুটো একই সংখ্যার গুণ, দুটো একই সংখ্যার গুণ সমান সমান আমরা পূর্ণ বর্গ সংখ্যা বলবো। পূর্ণ বর্গ সংখ্যা, দুটো একই সংখ্যার গুণ হচ্ছে। দেখো এই গুণগুলো তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? তোমরা খাতায় টুকে নাও, এগুলো দরকার হবে আমাদের বর্গমূল শিখতে গেলে। আমরা এবার বর্গমূলে যাব, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি করে টুকে নাও। এবার আমরা চলে আসলাম, দেখো অঙ্কগুলো আমরা করব। তোমরা দেখো মন দিয়ে, কিছু অঙ্ক আমাদের আগে নিচে পড়ি আছে, নিচে পড়িটা একটু দেখে নিই আমরা, তারপর আমরা কোষে লিখিতে যাব, ঠিক আছে? তোমরা মন দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো। দেখো আমরা চলে যাচ্ছি অঙ্কে। আমাদের নিজে পড়ি, তোমাদের পাঠ্য বই দেখো নিজে পড়ি 11.2 পেজ 137। নিজে পড়ি নিজে পড়ি 11.2। দেখো 1 নম্বর, আমরা অঙ্কে চলে গেলাম। দেখো নিজে পড়ি কত? 11.2। পেজ হচ্ছে তোমাদের 137, 137। একের এক তোমাকে কি বলছে? 64/147। এটা কি করতে বলছে? কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে। পূর্ণ বর্গ অর্থাৎ যার বর্গমূল করলে, অর্থাৎ যাকে আমরা
আমরা পূর্ণ সংখ্যা পাবো। এই ধরে নাও 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। এক্ষেত্রে যদি বর্গমূল করো তাহলে 3 পাবে। কেন? 3 3 এ 9। 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। একে যদি তুমি বর্গমূল করো তাহলে 4 পাবে। কেন? 4 4 এ 16, দুটো 4 এর গুণফল। তো এটাই বলছে পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা পাবো। বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো। তাহলে আমরা 64 এর 147 কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করব? আমাদের জানতে হবে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করব। গুণফল কি হবে? পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে। দেখো আমরা চলে যাচ্ছি অঙ্কে, যে আমরা এখন কি করব একটু মন দিয়ে দেখো। তাহলে আমরা এই 64 এর 147 কে আমরা ভেঙে নেব। দেখো আমরা কিভাবে ভাঙবো, একটু বোর্ডের দিকে মন দিয়ে দেখো। আমরা এখানে রাগ করব 64 কে ভেঙে নাও। তাহলে 64 কে তুমি যদি ভাঙো তাহলে কি কি পাবো? 2 দিয়ে করো আগে, 2 দিয়ে 3 দিয়ে 6, 2 দিয়ে 4, 16 2 32, 2 8 16, 2 4 2 2। কটা 2 পেলাম দেখো? দুটো, দুটো চারটা, দুটো ছটা। তাহলে আমরা 6টা 2 লিখবো। দুটো, তিনটে, 4টা, 5টা, 6টা। ঠিক আছে। আর 147 কে উৎপাদক করব আমরা। আমরা 147 এর উৎপাদক করো। 2 দিয়ে 7 2 14, 3 দিয়ে করো 3 4 12, 3 9 27, 7 7 49। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 3 গুণ 7 গুণ 7। ঠিক আছে। তাহলে যদি আমরা এটাকে পূর্ণ বর্গ করি, অর্থাৎ দুটো একই সংখ্যার গুণফল হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে দেখো আমরা দুটো 2, তাহলে আমরা 2 এর স্কয়ার লিখতে পারি। আবার দুটো 2, 2 এর স্কয়ার, আবার দুটো 2, 2 এর স্কয়ার। ঠিক আছে। এখানে 3 কটা আছে? একটাই আছে, মানে 3 এর জোড়া নাই। 2 এর জোড়া আছে। 2 এর কটা জোড়া আছে? 3 জোড়া 2 আছে। দেখো 1 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। কিন্তু 3 কটা আছে? একটি আছে, একটা 3 লিখলাম। আর 7 কটা আছে? দুটো, অর্থাৎ 1 জোড়া, 1 জোড়া 7 আছে। তাহলে আমরা কি করব? 7 এর বর্গ করব, 7 তার হোল স্কয়ার। ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উপরের ভগ্নাংশে, উপরের ভগ্নাংশে আমরা কি দেখতে পাচ্ছি? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। লবে 3 জোড়া 2 আছে। হরে কি হচ্ছে? 1 জোড়া 7 আছে, কিন্তু একটি 3 এর কোনো জোড়া নেই। তাহলে আমরা বলছি উপরের ভগ্নাংশে লবে 3 জোড়া 2 আছে, কিন্তু হরে 1 জোড়া 7 আছে, কিন্তু একটি 3 এর কোনো জোড়া নেই। এখন ভগ্নাংশটিকে একটি 3 দিয়ে গুণ করলে তাহলে গুণফল কি হবে? এখন ভগ্নাংশটিকে তোমাকে বলছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে। তাহলে দেখো এখন ভগ্নাংশটিকে যদি আমি একটা 3 দিয়ে গুণ করি তাহলে কি হবে? ভগ্নাংশটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, তাই না? তাহলে দেখো কিভাবে হবে। এখন ভগ্নাংশটিকে ক্ষুদ্রতম ধনাত্মক
ক্ষুদ্রতম ধনাত্মক 3 ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ গুণফল কি হবে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এই যে তোমাদের প্রশ্নপত্র বলছে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, ভগ্নাংশ হবে। তাহলে আমি কি করব দেখো, তাহলে আমরা বলছি 64 এর 147 ইনটু 3, দেখো 3 দিয়ে গুণ করলাম, ভগ্নাংশকে কত দিয়ে গুণ করছি, একটা 3 দিয়ে গুণ করছি। তাহলে আমাদের কি আছে অঙ্কের মধ্যে দেখো ভালো করে, তাহলে অঙ্কে আমাদের আছে দেখো 3 জোড়া 2 লবে, লবে আবার 3 জোড়া 2, 2 এর বর্গ, 2 এর বর্গ, 2 এর বর্গ, আমরা একটা 3 দিয়ে গুণ করছি, 3 ইনটু 7 এর বর্গ, আমরা কত দিয়ে গুণ করছি 3 দিয়ে। তাহলে দেখো এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে কি থাকলো 2 এর বর্গ, 2 এর বর্গ, 2 এর বর্গ বাই 7 এর বর্গ। তাহলে দেখো পূর্ণবর্গ ভগ্নাংশ হলো। তাহলে 2 এর বর্গ এটা উপরে কত হবে 64 আর নিচে কত হবে 49, দুটো সাথে গুণফল 49 আর এটা গুণ করলে 64 হচ্ছে। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা 64 49, আমরা এটা পূর্ণবর্গ ভগ্নাংশ বলতে পারি। তাহলে কত দিয়ে গুণ করলাম, আমরা একটা 3 দিয়ে গুণ করলে গুণফল উত্তর হচ্ছে আমাদের নির্ণেয়, আমাদের উত্তর হচ্ছে নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কত, আমাদের 3 অ্যানসার। 3 দিয়ে গুণ করলাম বলে পেলাম আমরা। আশা করি বুঝতে পেরেছো, তোমরা খাতায় টুকে নাও। অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কটা দেখো, এখানে 1 এর 1 2 3 4 চারটা অঙ্ক দিয়েছে, আমরা 1 নম্বর করলাম। আমি আরো একটি অঙ্ক করে দিচ্ছি, বাকি দুটো অঙ্ক তোমরা নিজেরা বাড়িতে করবে, ঠিক আছে? আমি আরেকটা করে দিচ্ছি, দেখো দেখ আমরা চলে গেলাম, আমরা করছি হচ্ছে 3 নম্বরটা 100 এর 128, 100 বাই 128। তোমরা দেখো মন দিয়ে, 1 এর 3 নম্বর 100 বাই 128, একেও একইভাবে আমাদের করতে হবে। দেখে নাও, আমরা যদি এটাকে ভেঙে নিই তাহলে কত পাবো, 100 যদি তুমি ভাঙো তাহলে তুমি পাবে 2 গুণ, তারপরে আমরা উৎপাদক করে নি, দেখো 100 উৎপাদক করো
2 50 100, 2 25, 5 গুণ 5। তাহলে তুমি কত পাচ্ছ? দুটো 2, দুটো 5, 128। তাহলে আমরা 2 6 12, 4 2 8, 32, 16, 8, 4 2, 1 2 3 4 5 6 7টা 2, 7টা 2 পাচ্ছি আমরা। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা 2। তাহলে ভালো করে খেয়াল করো, 2 এর বর্গ 5 এর বর্গ, আর নিচে কত? দুটো 2, আবার দুটো 2, আবার দুটো 2, তাহলে 6টা হয়ে গেল। দুটো, দুটো 4টা, দুটো 6টা, আর একটা 2 খালি রয়েছে। তাহলে আমরা কি লিখবো? আমরা ওই একই লেখা লিখতে হবে, আমাদের লেখাটা একই লিখতে হবে। কি আমরা বলবো? উপরের ভগ্নাংশে লবে এক জোড়া 2 ও 5 আছে। লবে এক জোড়া 2 ও এক জোড়া 5 আছে। আমরা লিখলাম এক জোড়া 2 ও 5 আছে, কিন্তু এবং হরে এক জোড়া 2 জোড়া 3 জোড়া 2 আছে, এবং হরে 3 জোড়া 2 আছে, কিন্তু একটি 2 এর কোনো জোড়া নেই। কিন্তু একটি 2 এর কোনো জোড় নেই। জোড় বা জোড়া একই কথা, ঠিক আছে? জোড় নেই। এখন তাহলে কি করতে হবে? এখন এই ভগ্নাংশটিকে একটা 2 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে গুণফল একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে আমি কি করব? এখন এই 2টাকে যদি আমি বাদ দিতে পারি, এই 2টাকে যদি আমি বাদ দিয়ে দিই, মানে গুণ করি, তাহলে কেটে যাবে, তাহলে বাদ চলে গেল। তাহলে কি হলো? গুণফল একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে দেখো, এখন ভগ্নাংশটিকে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। ঠিক আছে? তাহলে অতএব দেখো আমাদের কত? 100/128 সমান সমান আমরা কি করছি? দেখো, 2 এর বর্গ, 5 এর বর্গ, নিচে আমাদের কি হচ্ছে? দেখো, 2 এর বর্গ, 2 এর বর্গ, 2 এর বর্গ, একটা 2 গুণিত 2। আমরা 2 দিয়ে গুণ করছি ভগ্নাংশকে। আমরা ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করলাম, একেও 2 দিয়ে গুণ করলাম, এই 2 বাদ হয়ে গেল। তাহলে কি করে থাকলো? দেখো, তাহলে 2 এর বর্গ, 5 এর বর্গ বাই 2 এর বর্গ, 2 এর বর্গ, 2 এর বর্গ। দেখো, প্রত্যেকটা মাথায় বর্গ আছে, তার মানে কি? জোড়া। তাহলে পূর্ণবর্গ সংখ্যা এটাকে তুমি যদি দেখাতে চাও তো দেখাতে পারো। তাহলে উপরেরটা কত হবে? উপরেরটা 2 2 4 আর 5 5 25,
100। তোমরা জানো 100 একটি পূর্ণবর্গ সংখ্যা। আর নিচে কত হবে তাহলে? 2 2 4, 2 2 4, 4 4 16 আর 4 4 16 64। দেখো এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে গেল। তাহলে আমরা উত্তর কি হবে? উত্তর আমাদের কোন সংখ্যা দিয়ে গুণ করেছি? আমি একটা 2 দিয়ে গুণ করেছি। দেখো একটা 2 দিয়ে গুণ করা হয়েছে ভগ্নাংশটিকে। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কত? আমরা বলবো নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত? 2। 2 দিয়ে তুমি গুণ করেছো, তাই এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হয়েছে। ঠিক আছে, তোমরা টুকে নাও খাতায়। আর বাকি যে দুটো অঙ্ক থাকলো, 1 এর 2 নম্বর আর 4 নম্বর, তোমরা নিজেরা বাড়িতে করবে। ঠিক আছে, তাড়াতাড়ি টুকে নাও। এবার আমরা চলে আসলাম 2 এর অঙ্কে, 2 নম্বরের অঙ্কগুলোতে। দেখো আমরা 2 নম্বরের অঙ্কে কি বলছে একটু ভালো করে দেখো মন দিয়ে। দেখো 2 নম্বরের অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো। 2 নম্বরের অঙ্কে কি বলছে তোমাদের? আমরা 2 নম্বরের অঙ্কগুলো দেখব। বলছে তোমাকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। ওই একই অঙ্ক, ওটা উপরেরটা গুণ ছিল, এটা ভাগ করতে বলছে। তো আমরা দেখি। দেখো 2 নম্বর, 2 এর আমরা 1 নম্বরটা দেখি। 450 এর 625। তাহলে দেখো একই ভাবে করতে হবে। আমরা রাফে চলে আসলাম 450, এটাকে আমরা করছি 2 2 4, 2 2 4, 5 2 10, 3 7 21, 3 5 15, 3 5 15, 5 30 22, 3 25 75, 5 5 25। তাহলে আমরা লবটাকে ভেঙে কত পেলাম? আমরা পেলাম একটা 2, দুটো 3 আর দুটো 5। ভালো করে দেখো। আর হরটাকে ভেঙে আমরা কত পাচ্ছি? দেখো হরটা 625 আছে। 625 কে তুমি ভাঙো, 5 দিয়ে করো, 5 125 হবে। আবার 5 দিয়ে করলে তুমি 25 পাবে, 5। অর্থাৎ চারটা 5 এর গুণফল। অর্থাৎ আমি কি লিখলাম? 5 গুণ 5 গুণ 5 গুণ 5। ঠিক আছে, এবার যদি আমি এটাকে পূর্ণবর্গ করতে চাই তাহলে কি করব? একটু মন দিয়ে দেখো তোমরা। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি একটা 2, 3 এর জোড়া, 5 এর জোড়া, হরে 5 এর জোড়া আছে, 5 এর জোড়া আছে, কিন্তু একটা 2 আছে লবে। দেখো তাহলে আমরা বলছি উপরের ভগ্নাংশে আমরা কি দেখতে পাচ্ছি? লবে এক জোড়া 3 ও 5 আছে। দেখো এক জোড়া 3 ও এক জোড়া 5 আছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু একটি 2 আছে। দেখো একটি 2 আছে যার কোনো জোড়া নেই। এবং একটি 2 এ কোনো জোড়া নেই। একটি 2 এ কোনো জোড় নেই। হরে 2 জোড়া 5 আছে।
হরে কি আছে? 2 জোড়া, 1 জোড়া, আরো 1 জোড়া, 2 জোড়া 5 আছে। এখন ভগ্নাংশটিকে আমরা কত দিয়ে ভাগ করব? আমাদের ভাগ বলেছিল। এখন এই ভগ্নাংশটিকে কত দিয়ে ভাগ করব? একটা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এই 2টা কিন্তু বাদ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখন ভগ্নাংশটিকে একটি 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে দেখো আমরা কত দিয়ে গুণ করব? আমরা ভাগ করব আমরা একটা 2 দিয়ে ভাগ করব। 625 ভাগ কত? 2। দেখো আমরা একটা 2 দিয়ে ভগ্নাংশটিকে ভাগ করছি, তাহলে কি হবে? সমান সমান আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি 2 গুণ 3 এর বর্গ গুণ 5 এর বর্গ আবার 5 এর বর্গ গুণ 5 এর বর্গ ভাগ 2। একেও করেছি, তাহলে একেও করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, মন দিয়ে তোমরা এই ভাগটা উল্টে কি হবে? নিচে 1 আছে, 1 এর 2 হয়ে যাবে। আমরা জানি ভাগ উল্টে কি হয়? গুণ হয়। তাহলে নিচে 1 আছে, কিছু না থাকলে 1 আছে, এই 1টা চলে যাবে লবে আর 2টা চলে আসবে হরে। তাহলে আমরা এই 2 দিয়ে এই 2 কে কেটে দিতে পারি। আমার কথা বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের কিন্তু পূর্ণবর্গ, দেখো 3 এর বর্গ 5 এর বর্গ আবার 5 এর বর্গ 5 এর বর্গ, তুমি এটা ভেঙে লিখতে পারো। তাহলে 3 3 এ 9 আর 5 5 এ 25, 9 25 225, তাই না? বাই 625। দেখো লব হয়ে গেল তোমার, লব হয়ে গেল কি? লব হয়ে গেল তোমার পূর্ণবর্গ ভগ্নাংশ হর পূর্ণবর্গ সংখ্যা, দুটোই পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে গেল। তাহলে কত দিয়ে ভাগ করেছো তুমি? তাহলে আমরা বলবো নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কত? আমি কত দিয়ে ভাগ করেছি? আমি নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হচ্ছে 2। তাহলে এটাই তোমার উত্তর। তুমি 2 দিয়ে ভাগ করেছো ভগ্নাংশকে, 2 দিয়ে ভগ্নাংশটিকে ভাগ করেছো, তবেই তুমি পূর্ণ বর্গ ভগ্নাংশ পেয়েছো। এটাই তোমাদের কাছে প্রশ্ন, যে কত দিয়ে ভাগ করেছো? আমরা 2 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, তাহলে আমি 2 এর 1 নম্বর করলাম। আমি আরো একটি অঙ্ক করে দিচ্ছি, আর বাকি দুটো তোমরা নিজেরা করবে। খাতায় টুকে নাও। এবার আমরা চলে আসলাম দেখো পরের অঙ্কে। একটু দেখো মন দিয়ে তোমরা ভালো করে, তাহলে বুঝতে পারবে আশা করি। দেখো দেখো
আমরা আরেকটা অঙ্ক করে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বাকিগুলো নিজেরা করবে। 2 এর আমরা দেখো 4 নম্বরটা করছি। 243 বাই 144। একটু মন দিয়ে দেখো, আমরা 243 কে ভেঙে নেব। আমরা 243 3 দিয়ে 3 8 24, 3 1 3, 3 27 81, 3 9 27, 3 3 9। তাহলে আমরা কত পেলাম দেখো, আমরা একটা দুটো তিনটা চারটা পাঁচটা 3 পেলাম। আমরা পাঁচটা 3 পেয়েছি, দুটো তিনটে চারটা পাঁচটা। 144 কে ভেঙে দিয়ে আমরা 144, 2 দিয়ে 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 18, 9, 3 3। তাহলে চারটা 2, দুটো 3 পেলাম। হরে চারটা 2 আর দুটো 3 পেলাম। দেখো মন দিয়ে, তাহলে আমরা এবার এগুলোকে ভেঙে নিই। আমরা কটা 3 দেখো, 3 এর বর্গ, 3 এর বর্গ, একটা 3 থেকে গেল, আর নিচে 2 এর বর্গ, 2 এর বর্গ, 3 এর বর্গ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, ওপরের ভগ্নাংশের লবে আমরা দু জোড়া 3 আছে এবং একটি 3 এর কোনো জোড়া নেই, একটি 3 এর কোনো জোড় নেই, আর হরে দু জোড়া 2 ও এক জোড়া 3 আছে এবং হরে দু জোড়া 2 ও এক জোড়া 3 আছে। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, এখন ভগ্নাংশটিকে একটি 3 দিয়ে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 3 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তাহলে আমরা কি করছি দেখো, আমরা আবার এটাকে 3 দিয়ে ভাগ করব। 243 বাই 144 ভাগ কত, 3 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা কি পাবো দেখো তোমরা, 3 এর বর্গ ইনটু 3 আর নিচে 2 এর বর্গ 3 এর বর্গ ভাগ কত, আমরা 3। তাহলে দেখো 3 এর বর্গ একটা 3 আর নিচে 2 এর বর্গ 3 এর বর্গ গুণ, এখানে নিচে 1 আছে, একটা উল্টে নিচে বসলো, তাহলে এই 3 আর এই 3 কেটে গেল। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। দেখো 3 এর বর্গ, তাহলে আমরা বলতে পারি কত হলো, 3 এর বর্গ 9, 3 এর 9 9 81, আর হরে দেখো 2 2 4, 2 2 4, 4 4 16, আর 9 16 144।
তাহলে আমরা পেয়ে গেলাম যে একটা পূর্ণবর্গ ভগ্নাংশ 81 আর 144 এরা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ ভগ্নাংশ পেলাম। তাহলে কত দিয়ে আমি ভাগ করেছি? আমরা বলবো নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কত? 3। আমরা 3 দিয়ে ভাগ করেছি, তাই আমরা এটা পেলাম। তোমরা তাড়াতাড়ি খাতায় টুকে নাও। এবার আমরা কিছু বর্গমূল দেখব ভাগ প্রক্রিয়ায়। আগে আমরা অনুশীলনী আমরা ভাগগুলো আগে দেখিনি, ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা আগে দেখে নিই, তারপরে আমরা চলে যাচ্ছি প্রশ্নের অঙ্কে। আগে ভাগ প্রক্রিয়ায় বর্গমূলগুলো আগে দেখব। দেখো কোষে দেখি 11.1। আগে আমরা কি করছি? আগে বর্গমূলগুলো শিখে নিই, তারপর আমরা প্রশ্নের অঙ্কে যাব। যেমন দেখো দুইয়ের অঙ্কগুলো আগে আমরা করে নিচ্ছি, তারপরে 1, 3, 4 এগুলো করব। দুইয়ের যে ভগ্নাংশগুলির বর্গমূল করতে বলছে, তাহলে আমরা দেখো 2-এর 1 নম্বর কি বলেছে তোমাকে? 3 পূর্ণ 22-এর 49 এর বর্গমূল করতে বলছে। তাহলে দেখো আমরা বর্গমূলগুলো আগে শিখে নিই, তারপরে যাচ্ছি আমরা। তাহলে আমরা কি করব? দেখো এটাকে ভগ্নাংশের বর্গমূল আমরা, তাহলে এর বর্গমূল, তাহলে এটাকে আগে ভেঙে নাও। এটাকে ভাঙলে আমরা কত পাই? এটাকে ভাঙলে আমরা 49 ইনটু 3 করো আগে। 49 এর সাথে 3 গুণ করো, 3 9 7 আছে 7 8 হলো 2, 3 4 12 13 14 যোগ 22 যোগ করতে হয়, 7 2 9 4 2 6 169 বাই 49। ঠিক আছে, আমরা বলবো এর বর্গমূল, আমরা বর্গমূল চিহ্ন দেব। এর বর্গমূল এটা বর্গমূল চিহ্ন জানো তোমরা সকলে, 169 বাই 49। এবার আমরা বর্গমূল করব, 169 কে বর্গমূল করব। দেখো আমরা এখানে বর্গমূলটা নিচে করছি, করে আমরা এখানে উত্তর দিয়ে লিখব। বর্গমূলের জন্য আমরা একটা দাগ টেনে নিলাম, একটু মন দিয়ে দেখো। তাহলে আমরা সবসময় মনে রাখবে বর্গমূল করতে গেলে তোমার হাতের ডান দিক থেকে বাঁ দিকে এগোতে হবে, তোমাকে ডান দিক থেকে বাঁ দিকে আসতে হবে। এবং কিভাবে আসতে হবে? জোড়া অর্থাৎ দুটি করে সংখ্যা নিয়ে এগোতে হবে। এক জোড়া অর্থাৎ দুটি করে সংখ্যা, এবং দুটি সংখ্যার মাথায় আমি দাগ দিয়ে দিলাম। দেখো এই দুটোর মাথায় দাগ, মানে এটা এক জোড়া আর এটা একটাই থাকলো। এবার এই এককে নিয়ে আমরা বর্গমূল করব আগে। তাহলে আমরা দেখো আমি শিখিয়েছিলাম তোমাদেরকে, আমরা বর্গমূলের গুণ কিভাবে হবে। বর্গমূলের গুণ আমি লিখিয়ে দিয়েছি প্রথমেই। বর্গমূলের গুণ হয় দুটো একই সংখ্যার গুণ, দুটো একই সংখ্যার
সংখ্যার গুণ দিয়ে আমাদের গুণ করতে হবে। যেমন 1 1 গুণ 1, 1 1 কে 1, 2 2 এ 4, 3 3 এ 9, দেখো দুটো সংখ্যা, 4 4 এ 8, দুটো 4, 5 5 এ 25, দুটো 5। এইভাবে বর্গমূলের গুণ করতে হয়। তাহলে আমরা কি করব, 1 গুণ 1 তাহলে কত হবে, একই হবে। তাহলে আমরা একবার দিলাম, তাহলে 1 এর তলায় 1 লিখলাম, দাগ টেনে দিলাম, আমরা এইভাবে দাগ টানবো। তাহলে এইখানে আমাদের কি হবে, এখানে যে সংখ্যাটি বসাবে, এখানে যে সংখ্যাটি বসেছে তার সাথে 2 গুণ হয়ে এখানে বসবে। অর্থাৎ 1 এর সাথে 2 গুণ করে এখানে বসাতে হবে। এখানে যা বসবে তার 2 গুণ এখানে বসবে। তাহলে 1 এর 2 গুণ কত, 1 এর 2 গুণ আমরা জানি 2, আমি 2 বসালাম, ঠিক আছে। এবার আমাদের দেখো 6 নামলো, 6 নামলো, 9ও নামলো একসাথে। তো এবার আমরা একটু বলে নিই তোমাদেরকে বর্গমূলের নিয়মে। ভাগ করার সময় আমরা যেমন সাধারণ ভাগ করি, ভাগ করার সময় একসাথে দুটো সংখ্যা যদি নামে তাহলে একটা শূন্য দিই। কিন্তু বর্গমূলে দেখো একসাথে কিন্তু দুটো সংখ্যা নামলো, তার জন্য কোনো শূন্য হবে না। একসাথে যদি 4টা সংখ্যা নামে তবে একটা শূন্য হবে। একসাথে যদি 4টা সংখ্যা নামে একসঙ্গে বা একবারে যদি 4টা সংখ্যা নামে তাহলে একটা শূন্য হবে। তো এখানে দুটো সংখ্যা নেমেছে তার জন্য কোনো শূন্য হবে না, এটা মাথায় রাখবে। তাহলে আমরা এবার কি করব, এবার দেখো 69 পেয়েছি, 69। এখন আমি এইখানে এই 2 এর পাশে আমি এমন একটি সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করব, আমাদের এটা মিলে যাবে। দেখো আমি 2 এর পাশে প্রথমে 2 বসালাম, দেখো 2 বসিয়েছি, 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 2 এ 4, 2 2 এ 4 মিললো না। তাহলে আমি এই 2 এর পাশে কত বসাবো, এবার 3 বসাবো, 3 বসিয়ে 3 দিয়ে গুণ করছি, 3 3 এ 9, 3 2 এ 6, দেখো মিলে গেল। তাহলে 2 এর পাশে আমি যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, যেটা বসাবে সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কত বসিয়েছি, 3, তাহলে এখানে একটা 3, এখানে একটা 3, এই 3 হচ্ছে এখানে আর এই 3 গেল এখানে, তাহলে 69। তাহলে মিলে গেল তোমার। তাহলে লবে কত হলো, লব 13, তাহলে আমরা 13 পেলাম বাই 49। এবার 49 এর বর্গমূল করব। তো 49 এর বর্গমূল তো তোমাদের আমি শিখিয়ে দিয়েছি, দুটো 7 এর গুণফল, অর্থাৎ আমরা 7 7 7 এ 49, এই 7 এর 2 গুণ আমি তোমাদেরকে একটু আগে বললাম, এখানে যা বসবে তার 2 গুণ এখানে বসবে। তাহলে 7 এর সাথে 2 গুণ করলে 14, এই হয়ে গেল তোমার 49, 49 মিলে গিয়ে 0 হলো। তাহলে কত হলো, 13 7। তুমি এটাকে ভাগ করে দিতে পারো, এটাকে তুমি ভাগ করে দিতে পারো, তাহলে কত, 7 কে 7, তাহলে 6, 1 পূর্ণ 6 এর 7, ঠিক আছে, 7 6 13। তাহলে আমরা বলবো উত্তর দিয়ে নির্ণেয় বর্গমূল, তোমার উত্তরটা কত, 1 পূর্ণ 6 এর 7, ঠিক আছে। তোমরা খাতায় টুকে নাও এটা। ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, তাহলে তোমরা 11.1 আমি আজকে এই অবধি রাখছি। এরপরের দিন আমি বাকি অঙ্কগুলো বর্গমূলগুলো করব এবং অঙ্কগুলো করব। তোমাদের বাড়ির যে কাজগুলো দিয়েছি সেই কাজগুলো অবশ্যই তোমরা বাড়িতে করো এবং মন দিয়ে করবে, ঠিক আছে। আর ভালো করে করো, আমি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করব, ঠিক আছে।